স্ট্যাটাসে খুশি নন নেটিজেনরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যার সময় মুখে কুলুপ এঁটেছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শিক্ষার্থীদের দাবির পক্ষে কথা বলা তো দূরের কথা, গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদও করেননি তিনি। ফেসবুকে সবসময় সক্রিয় থাকা এই অভিনেত্রী আন্দোলন চলাকালীন ছিলেন নিশ্চুপ, কিন্তু সরকার পতনের 17 দিন পর দেশে চলমান বন্যা ইস্যুতে মুখ খুলতেই তোপের মুখে পড়েন এই জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে অভিনেত্রী জয়া আহসান লেখেন, কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কি এক বন্যা এসে দেশের পূর্ব দিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারী হয়ে আসছে। মানুষ এই উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সেটা আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি। তিনি আরো বলেন, এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়। এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম। বি রিবিল্ড রিফর্ম বাংলাদেশের স্বপ্ন, আমাদের সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারবো। ঢাকা থেকে যে কোনো সাহায্যের জন্য আমি প্রস্তুত। আমাদের কাছে আমার প্রার্থনা, আপনাদের কাছে আমার প্রার্থনা, যতটা পারি আমরা সবাই এগিয়ে এলে অনেক জীবন বেঁচে যাবে। তবে জয়ার এই স্ট্যাটাসে খুশি নন নেটিজেনরা, কারণ রক্তাক্ত জুলাই আগস্ট নিয়ে চুপ থাকার অভিনেত্রী সমালোচনা করেছেন তারা। রক্তের বন্যা যখন বইছিল তখন আপনার মানবতা কোথায় ছিল, এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। সাদিয়া আফরিন নামে এক তরুণী বলেন, উজান থেকে পানি আসছে বলবেন না, বলুন ভারত থেকে ছেড়ে দেওয়া পানি, ভারত থেকে আসা পানি। ভারত কি আপনার ভাসুর যে তার নাম মুখে নিতে পারছেন না? আরিকুল আরিফুল ইসলাম লিখেছেন, আপনার প্রিয় ভারত এটা করেছে, একবার তো বললেন না, বলবেনও না। কে এইচ রাতুল লিখেছেন, আপনার মতো নারী দেশকে নিয়ে চিন্তা না করলেও হবে, আপনার সোনার বাংলা ঠিকই ঘুরে দাঁড়াবে। আপনারা যে ভারতের দালাল এটা আমরা বাংলার মানুষ ভালো করে জানি। নাটক কম করো প্রিয়। জাবিন তাসনিম খান লিখেছেন, এখন বিজ্ঞাপন দিতে আসছে, এখানেও টাকা কামানোর ধান্দা। শাকিল আলম অরণ্য বলেন, তারপরও ভারতে দালালি করো তোমরা। ইথার নামে একজন লিখেছেন, বাংলাদেশের মানুষ এবং ছাত্র জনতার কাছে আগে ক্ষমা চেয়ে নেন, পরে এগুলো করতে আইসেন প্লিজ। আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে পরামর্শটা দিলাম, ক্ষমা চান করজোরে। হাসান মাহমুদ লিখেছেন, কত টাকা খাইছেন এসব ফাউন্ডেশনের বিজনেস এ প্রমোট করতে? আপনার টাকা ছাড়া কিছুই করেন না, এখন আর বিশ্বাস হয় না। আমার দুই চাচা এখনকার দুই কোম্পানিতে আছে, খোঁজ নিতে বেশি টাইম লাগবে না। ধন্যবাদ সকলকে।